হযরত আবু সালেহ মুসা রাহিমাহুল্লাহ তিনি চিন্তা করলেন, ফল তো খাইলাম কিন্তু অনুমতি তো নেই নাই। আবু সালেহ মুসা রওনা করলেন নদীর পাড় দিয়ে। ফল কোন গাছের ফল হবে? গাছটা নদীর পাড়েই হবে। হেঁটে হেঁটে যায়, দেখলেন নদীর পাড়েই একটা গাছ। এই গাছ থেকে ফলটা ঝরে পানির মধ্যে পড়েছে। নদীর স্রোতে ভেসে ভেসে ফল চলে গেছে। ফলের মালিকের ঘরের দরজায় টোকা দিয়ে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালিক আসেননি? বলে হ্যাঁ আসি। কে আপনি? বলে আমার নাম আবু সালেহ মুসা। কি জন্য আপনি আসছেন? বলে হুজুর আপনার গাছ কি এটা? বলে হ্যাঁ। এই গাছের একটা ফল ছিঁড়ে পড়ে নদীর মধ্যে ভেসে ভেসে গেছে। আমি অনুমতি স্যার একটা ফল খেয়ে ফেলে দিয়েছি। দয়া করে এই ফলের দিনাটা আপনি আমারে মাফ করে দেন। মালিক চিন্তা করল, জীবনে কত পুরুষ আমার গাছের ফল চুরি করে খেলো, মাপ চেতে আসলো না। কিন্তু নদীর ভিতর দিয়ে ভেসে যাওয়া একটা ফল, এই দিনা ক্ষমা চাওয়ার জন্য যে ছেলেটা আসে, এর মতো আমানতদার আর কোথাও পাওয়া যাবে বলে মনে হয় না। চিন্তা করলে এই ছেলেটাকে ধরতেই হবে, শিকারী আমার সামনে। ডাক দে বলে, আবু সালেহ তোমার একটা ফলের দিনা মাফ করে দিতে পারি, কিন্তু 12টা বছর তুমি আমার বাড়ি কাজ করতে হবে। বলে হুজুর 12 বছর? হ্যাঁ 12 বছর কাজ কর। তো 12 বছর কাজ করছে। কাজ করার পরে দেখছে বড় তাহাজ্জুদ গুজারি, বড় নামাজি, বড় আমানতদার, বড় জিকির করনে বলা। একসাথে বলবেন আল্লাহু আকবার। হুজুর গাউসে পাকের জীবনী বলতেছি, কিভাবে দুনিয়াতে আসছে বুঝে জানা। এই জন্য আমাদের মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইতে হবে। 12 বছর পরে বলল, হুজুর 12 বছর পার হয়ে গেছে, আমার বিদায় দিয়ে দেন, আমি চলে যাই। বলে বেটারে মাফ করতে পারি, কিন্তু আর একটা শর্ত আছে। বলে কি? আমার ঘরে একটা মেয়ে আছে, ল্যাংড়া, কানা, বোবা। আমার এই মেয়েটাকে বিয়ে করা লাগবে। যদি করো তাহলে এইভাবে চূড়ান্তভাবে বললাম, তোমাকে অবশ্যই একটা ফলের দিনা মাফ করে দিব। আল্লাহর ওলি আবু সালেহ মুসা রাহমাতুল্লাহি আলাইহি শাদী করলেন। স্ত্রী দেখার জন্য বাসর ঘরে গেলেন। আমাদের বিয়ে আর তাদের বিয়ে একরকম ছিল না। আমাদের বিয়েতে বিরাট বড় হই হুল্লা, আজেরে বাজেরে, বেটা নাচে, বেডি নাচে, ভাবি নাচে, দেওয়ার নাচে, দুলাভাই বউ লইয়া নাচে, কার বউকে নিয়ে নাচে তার কোনো খবর নাই। এটার নাম আমাদের দেশে বিয়া। আমাদের দেশের বিয়ে বাদিতে অর্ধেক হয় বেহায়াপনা। কথা বলেন ঠিক কিনা? এটা শুরুই হয় শয়তানি দিয়ে। এই জন্য বরকত হয় না বিয়েতে। আপনি বেজার হন আর খুশি হন, ছাতা আমার দেখার সময় নেই। আমি রসুলের তরিকায় ওয়াজ করি। আমাদের বিয়ে শুরু হয় শয়তানি দিয়ে, যার কারণে কোনো বরকত হয় না। এই অনুষ্ঠানটাই শয়তানির ভিতরে চলে আসে। বিয়ে কি? বিয়ে কি শুধু আনন্দ ভর্তি, স্ত্রীর সাথে সঙ্গম? এটা না। আপনি একটা মেয়েকে ঘরে নিয়ে আসছেন, সারা জীবন তার সাথে সংসার করবেন। তার নসল থেকে আপনার সন্তান আসবে পৃথিবীতে, আপনার বংশ আসবে। যেই সন্তান আপনার জানাজায় দাঁড়াবে, যেই সন্তান আপনার কবরের পাশে দাঁড়াবে, যেই সন্তান আপনার জন্য দোয়া করবে, যেই সন্তান আপনার খেদমত করবে, যেই সন্তান আপনার লাঠি হবে, যেই সন্তান আপনাকে রুজি করে খাওয়াবে, ও সন্তান আসবে তার স্ত্রী পেট থেকে। আপনি বিসমিল্লাতে শুরু করছেন শয়তানি দিয়ে, তো আশা করবেন কি ছাতা ঘোড়ার ডিম? স্ত্রী মানে আপনার জীবনের অর্ধেক। আপনি যা খাবেন আপনার স্ত্রীকে তা খাওয়াবেন, আপনি যা পড়বেন আপনার স্ত্রীকে তা পড়াবেন। স্ত্রী আপনার বিশ্বস্ত জীবন সঙ্গী। বন্ধু আমার, আপনার স্ত্রী আপনার জীবনের অর্ধেক, আপনার জীবনের অঙ্গ। আপনার পোশাক, আপনি তার পোশাক, আপনার স্ত্রী। ওয়াখালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। আমার রব, আমার আল্লাহ বলেন, আমি একজন পুরুষ আর একজন নারী দিয়ে পৃথিবী আমি সাজাইছি। সুম্মা জাআলা
নাসলাহু মিন সুলালাতিম মিন মাইম মাহিন। আল্লাহ ডাকতে বললেন, স্বামী আর স্ত্রীর শরীর থেকে নির্যাস নির্গত পানি থেকে আমি মানব জাতির বংশ বিস্তার করেছি, নসল দিয়েছি, সন্তান দিয়েছি, নাতি দিয়েছি, পুতি দিয়েছি, বংশ বিস্তার করিয়েছি। আমি রব, আমি এগুলি করিয়েছি। আমি আল্লাহ। এই জন্য স্বামী স্ত্রী সাধারণ কোনো বিষয় না। স্বামী স্ত্রী এমন কোনো বিষয় না যে শুধু তাদের নিজেদের কামতাড়না পিপাসা মিটাবে। স্বামী স্ত্রী শুধু এই জন্যে না, স্বামী স্ত্রী হলো আল্লাহর নবীর উম্মত বাড়ানোর কারিগর। জমিনে খুদার বান্দা তৈরি করার কারিগর হলো স্বামী আর স্ত্রী। আমার আব্বার সন্তান আমি, এখানে দেখতেছেন দোয়া করি বাবার জন্য। সন্তান আমি, ওলামা ইকরাম দেখতেছেন, এই যে মুরব্বী বসা বাবার সন্তান, এই যে ভাইরা বসা, আপনারা বসে আছেন, আপনারা সবাই বাবা মার সন্তান। এখানে যারা বসে আছেন, আপনার বাবা মা আপনাকে এই উদ্দেশ্যে লালন পালন করছে। এই উদ্দেশ্যে আপনার বাবা আপনাকে লালন পালন করছে যে আমার বেটা মাহফিলে বসবে, আমার জন্য দোয়া করবে। মা 40টা বছর আপনার পিছনে সময় দিয়েছে, 25 বছর 3 বেলা আপনার রান্না বান্না করে খাওয়াইছে। আপনার বিয়ে হওয়ার আগ পর্যন্ত মা আপনার 3 বেলা রান্না করে খাওয়াইছে। কথা ঠিক আছে না ভাই? 3 বেলা মা রান্না করে খাওয়াইছে। দুপুরে কি খাবেন, রাতে কি পছন্দ করেন, ছেলেটা আমার কি ভালোবাসে খাইতে, মা বেছে বেছে আপনার খাওয়াইছে। আপনার কত বছরে আপনার কাপড় মা ধুয়ে দিচ্ছে, কত বছরে আপনার বিছনা ঠিক করে দিয়েছে। আপনি কয়দিন মার বিছনা ঠিক করেছেন, কয়দিন মার কাপড় ধুয়ে দিয়েছেন আমাকে বলেন তো। আপনি বলেন, শেষ, আমার ওয়াজ লাগবে না, বলেন। যুবক ভাইরা, আপনার উপরে ইনসাফের দৃষ্টিকোণ থেকে রেখে যায়, ইনসাফ, ন্যায়, ন্যায়সঙ্গত দুইটা কথা বলে দিয়েছে। আমি কোরআন হাদিস দিয়ে বলবো না, আপনাকে বোঝার জন্য বলি। মা 25 বছর আপনার কাপড় ধুয়ে দিয়েছে, আপনি 25 দিন মার কাপড় ধুয়েছেন কিনা বলেন? একদিন বলেন। তাহলে আমি কি করছি বলেন? কি হলো জিন্দেগি? জীবনে করলেন কি আপনি? আমি করলাম কি? কোনো প্রশ্ন আসে না ভাই? তাহলে জীবনে আমরা করলাম কি যে মার 25 বছরের 25টা দিনও মার কাপড় ধুয়ে দিইনি। মা 25 বছর রান্না করে খাওয়াইছে, আপনি 25 দিনও মার রান্না করে খাওয়ান না। কি করছেন? বাবা 40 বছরের নুব্জ হয়ে, বৃদ্ধ হয়ে, চুল দাড়িগুলি পেকে আজ হীন ক্ষীণ দুর্বল হয়ে গেছে আপনার। বিনিময়ে বাবাকে কি দিয়েছেন? কয়টা ট্যাবলেট, কয়টা ওষুধ, আরে 2 বেলা খাবার, 3 বেলা খাবারই তো দিয়েছেন। আবার একটু বেশি কথা বললে ধমক দিয়ে, ধুর বুড়া মানুষ বুঝে না, খালি ঘ্যান 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 করে। আপনি যখন বাবার কাছে বসে বসে ঘ্যান 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 ছোটকালে করতেন, লজ্জা করে না? কত বছর বাবাকে বলছেন, বাবা এটা কি, ওটা কি, সেটা কি, এটা দাও, সেটা দাও, কত গল্প। বাবা কথা বলতে 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 অতিষ্ঠ হয়ে গেছে। সারাদিন পরিশ্রম করে আসার পরে আপনার এটা কি, ওটা কি, এটা কি, এত কথা আপনি বললেন, বাবা বাজার হলো না, মা কষ্ট পেল না। আর আপনি বাবার 2 দিনের একটু পেশাল শুনলে আপনি খালি ঘ্যান 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 করে। বুড়া কথা শোনে না, বুড়া বেশি কথা বলে। ইস, মানুষ বড় নাফরমান, মানুষ বড় বেঈমান। কুকুরকে খাওয়াবেন, বেঈমানি করে না। বিড়ালকে খাওয়াবেন না, গরুকে খাওয়াবেন, বেঈমানি করে না। আর সাপের খাওয়াইলো, সাপও বেঈমানি করে না। আপনি বাঘের আদর করবেন, একটা বাঘও আপনার সাথে বেঈমানি করে না। কিন্তু সন্তান বাবা মার সাথে বেঈমানি করে। ওয়াজ বুঝে যাওয়াটা জরুরি ভাই। ওয়াজ শোনার চাইতে বোঝাটা জরুরি। যেমন শুনবেন তেমন বুঝবেন, যেমন শুনবেন তেমন বুঝবেন। শুধু বুঝবেন না, ওয়াজ বাড়ি পর্যন্ত কলিজায় করে নিয়ে যাবে। কিয়ামতের ময়দানে আপনার সাথে আমার দেখা হবে। আজকে একদিনে দেখা হয়েছে, হাসরের ময়দানে আবার দেখা হবে। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরত আবু সালেহ মুসা রাহিমাহুল্লাহ তিনি বাসর ঘরে গেলেন। যায় দেখলেন বাসর ঘরের মধ্যে এক পরমা সুন্দরী মহিলা বসে আছে। কারণ তারা 2 জনই সৈয়দ বংশের ছিলেন, হাসানি হুসাইনি। মা বাবা হাসানি, মা হুসাইনি। হুজুর গাউসে পাক নিজে হাসানি হুসাইনি, মা হুসাইনি, বাবা হাসানি।
একসাথে বলবো না মারহাবা? বাবা হাসানি মা হুসাইনি, সরাসরি নবীর বংশ, নবীর রক্ত ছিল। আল্লাহু আকবার। নবীজির সৌন্দর্য তাদের নসিব হয়েছিল। পরমা সুন্দরী এক নারী বসে আছে আবু সালে মুসা। তিনি ঘরের দরজা খুলে দৌড় মেরেছে। শ্বশুর ডাক দিয়ে বললেন, বেটা দাঁড়াও, তুমি ঘর দরজা খুলে বের হয়ে দৌড়াও কেন? বলে, হুজুর আপনি না বললেন ল্যাংড়া, কানা, বোবা, অন্ধ, এখন দেখি খুব সুন্দর পরমা এক মহিলা বসে আছে, উনি কি আমার স্ত্রী না অন্য কোনো নারী? আমি কার ঘরে ঢুকলাম, ভুল হলো কিনা? একসাথে বলবেন আল্লাহু আকবার। এরা ওলি। একসাথে বলেন তারা কি? জোরে বলেন তারা কি? একসাথে বলেন তারা কি? ওলি। ওলি। একসাথে বলবেন না মারহাবা? ওলি। বুঝে যান, ওলি তাকে বলে। মহিলা পুরুষ নিয়ে একসাথে নাচানাচির নাম তরিকা না। এটা তরিকা না বাবা, এটা মিথ্যা। মনের ইচ্ছা করে করছেন, শয়তান আপনাকে লালাচ্ছে, করেন, অসুবিধা, কিন্তু হাসরে রসুলের সামনে দাঁড়াইতে হবে, কবরে আপনাকে যেতেই হবে। এখান থেকে আপনাকে কেউ ঠেকাইতে পারবে না। ভালো মন্দ বুঝার জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছে। আমি এমন একজন মহান ওলির জিন্দিগি বলতেছি, আরব, তাকে মানুষ বড় পীর হিসেবে চিনে, পৃথিবীর সমস্ত অলিদের মাথার উপরে তার কদম। আমি তার জিন্দিগি বলতেছি, তার বাবার জিন্দিগি বলতেছি, তার মায়ের জীবনী বলতেছি। শ্বশুর ডাক দিয়ে বলেন, বেটা, ঘরের মধ্যে তোমার যে সুন্দরী মহিলা দেখছো সেটা আমার কন্যা। সারা দুনিয়া খুঁজে আমার মেয়ের স্বামী খুঁজে পাইনি, কিন্তু তোমাকে পেয়েছি। বলেছে কেন? আপনি না বললেন কানা? বলে, বেটা রে, আমার মেয়ে কখনো কোনোদিনও কোনো বেগানা পুরুষের চেহারা দেখে নাই, এই জন্য আমি তাকে অন্ধ বলেছি। আপনি না বললেন ল্যাংড়া? বলে, কখনো বেপর্দা বেহায়া হয়ে আমার মেয়েটা আমার ঘরের বাইরে কোনোদিন যায় নাই, এই জন্য তাকে ল্যাংড়া বলেছি। বোবা? বলে, কোনো পর পুরুষের সাথে কখনো কোনোদিন আমার মেয়েটা বাক্যালাপ করে নাই, এই জন্য তাকে বোবা বলেছি। তুমি যে নারী দেখেছো এটা তোমার স্ত্রী, তোমারই সন্তান, সম্পদ। যাও তুমি। আল্লাহ এই মহিষী দুই পুরুষ এবং নারীর মধ্য থেকে আল্লাহ একজন অলি জন্ম দিলেন। মায়ের পেটে থেকেই 18 পারা কোরআন শরীফকে আল্লাহ মুখস্থ করাইয়া কালবের ভিতরে ঢুকে তাকে দুনিয়াতে পাঠাইলেন। তিনি আমাদের গাউসে পাক বড় পীর। একসাথে বলবেন না মারহাবা? ও নারীরা, আপনারা ওয়াজ শুনেছেন হুজুর গাউসে পাকের মায়ের জীবনী। এবার যদ্দূর পারেন কালকে এই ওয়াজ শুনে যায় মার্কেটে চলে যাবেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, হুজুর গাউসে পাকের জীবনী আপনাদেরকে শোনাইলাম। একজন মহান আল্লাহর ওলি জন্ম হয়েছিলেন কিভাবে। আল্লাহ এমন একজন ওলি জন্ম দিলেন, আল্লাহর মহান একজন ওলি হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী, গিলানী, হাসানী, হুসাইনি। বাবা মা হাসানী হুসাইনি দুইজন মহান আল্লাহর ওলি পৃথিবীতে আসলেন। ইরাকের বাগদাদে মা তাকে পড়ানোর জন্য পাঠাচ্ছে। জামার আস্তিনের ভিতরে 40টা স্বর্ণ দিনার সুন্দর করে সেলাই করে দিয়ে বলেন, বেটা, কখনো যদি অভাব আসে স্বর্ণের দিনার দিরহামগুলি বিক্রি করে দিয়ে তুমি তোমার লেখাপড়ার খরচ চালাও। কিন্তু বেটা, উপদেশ দিয়ে দিলাম, মা বলেছে মিথ্যা বলবা না কখনো। মায়ের সেই উপদেশ শুনিয়া হুজুর গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি রওনা হয়ে গেলেন। পথে ডাকাত দলে ধরল। ডাকাত দলের ধরার পরে ডাকাতের সর্দার বলল, তোমার নাম কি হে বালক? বলে, আমার নাম আব্দুল কাদের। তোমার কাছে কিছু আসেনি? বলল, হ্যাঁ আমার কাছে আছে। আমার জুব্বার আস্তিনের বগলের নিচে আমার মা 40টা স্বর্ণের দিরহাম সুন্দর করে সেলাই করে দিয়েছে।
ডাকাত দল খুলে দেখে 40টা দেরহাম, স্বর্ণের দেরহাম। ডাকাতের সর্দার বলল, বালক রে, তুমি তো মিথ্যা বলতে পারতা, কিন্তু সত্য কেন বলে দিলা? বলে, আমার মা বলেছে আমি যেন কখনো মিথ্যা না বলি। ডাকাত দলের সর্দারের অন্তরের মধ্যে কথা ধাক্কা লেগে গেল। তখনই তিনি চিন্তা করলেন, হায় হায়, এমন মা ভক্ত ছেলে কখনো দেখা যায় না, এত বড় সত্যবাদী। আব্দুল কাদের, এই বয়সে তুমি মাকে এতটা শ্রদ্ধা করো রে বেটা, আর আমরা এই বয়সে মানুষের অর্থ সম্পদ টাকাগুলি লুট করে নিয়ে যাই। বেটা, তওবা করলাম, আর জীবনে কোনোদিন চুরি ডাকাতি করব না। একবার জোরে বলা যাবে কে মারহাবা? কুরআনুল কারীমের ভিতরে আমার রব, আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমার রব বললেন, হাবিব উম্মতকে জানান, আমি আল্লাহ তার মৃত্যু সৃষ্টি করলাম, আমি তার জীবন সৃষ্টি করলাম, পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইলাম। কে বেশি আমল করে, সুন্দর আমল করে, আমি আল্লাহ সেটা দেখব। সেটা দেখার জন্য আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। কে ভালো আমল করে, আমি আল্লাহ সেটা দেখব। কে ভালো আমল করে, আমি আল্লাহ সেটা দেখব। সেটা দেখার জন্য দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছে। আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে, কোনো সন্দেহ নাই তাতে। আহা, আপনাকে আমাকে কবরে যেদিন শোয়াবে সবাই চলে আসবে, চিরসত্য। এখন যদি আপনি মারা যান, কালকে মাগরিবের আগেই আপনাকে কবর দেওয়া হবে। কথা ঠিক আছে না? এখন যদি মারা যান, কালকে মাগরিবের আগে আপনাকে কবর দেওয়া হবে। তো কবরে তো চলে যাবেন, 3টা প্রশ্ন জবাব দেওয়ার জন্য রেডি আছেননি? ওয়াজ শেষ, শুধু এতটুকু রেখে যাব। এখন যদি মারা যান, কালকে কবর হবে, সন্ধ্যার আগেই আপনাকে দাফন কাফন করা হবে। 3টা প্রশ্ন হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনি আমি প্রস্তুত আছি কিনা, বা শেষ। এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য কি এমন জোগাড় করেছেন, এতটুকুন করলেই বোঝা যাবে যে আমরা আসলেই ওয়াজ বুঝলাম কিনা, মানলাম কিনা, নিলাম কিনা। যে কোনো সময় এটা হতে পারে। তো আগামী দিনের জন্য প্রস্তুতি নিতে হবে। ছেলেরা 3 মাস পরে পরীক্ষা দিবে, মেয়েরা 3 মাস পরে পরীক্ষা দিবে। 3 মাস আগে থেকে আমরা লেখাপড়া করছি, ঘুম হারাম করছি, টুপি মাথায় দিছি, মসজিদে বারবার গেছি আর দোয়া করছি, আল্লাহ পরীক্ষা সহজ করে দিই। রেজাল্ট আসার আগ পর্যন্ত নামাজ ছাড়িনি, রেজাল্টও গেছে, নামাজও গেছে। কথা বললাম, রেজাল্টও গেছে, নামাজও চলে গেছে, আর নামাজ পড়ে না, শেষ। আল্লাহ একদিন বুঝাইছে, আল্লাহ একদিন আল্লাহরে বুঝাইছে, আল্লাহ আল্লাহ একটু ভালো করে দিন, আল্লাহ একটু ভালো করে দিন, আল্লাহরে বুঝা। আল্লাহ যে রেজাল্টের পরে আপনি নামাজ পড়বেন না, আল্লাহ জানে না? কথা কান্না কেন জানে না? তারপরে আল্লাহ আপনার রেজাল্টটা ভালো করে দিচ্ছে, যা বান্দা কান্দাকাটি করতেছে, দিলাম, যা। আল্লাহ জানে আমার বান্দা রেজাল্টের পরে আমার কথা আর স্মরণ করতো না। বিপদ যখন আসে তখন এই বিরাট বড় ঝড় তুফান, আগে তো এত সুন্দর বাড়িঘর ছিল না। বৈশাখ মাস আসলে ঝড় তুফান আসতো, এখন তো ঝড় তুফান দেশে নাই। ঝড় তুফান আর কাল বৈশাখী ঝড় অতটা আসে না এখন, কি কথা কন নাকি? আসেনি এত, এত ঝড় তুফান এখন আর আগে না। আগে কাল বৈশাখ মানে বৈশাখ মাস আসলে ঝড় আসতো, চৈত মাস থেকে শুরু হইতো না। ই আল্লাহ, এই পশ্চিম আকাশ থেকে, পশ্চিম উত্তরের কোণার থেকে কালা মেঘ হইয়ে কি পরিমাণে ঝড় তুফান শুরু হইতো, দৌড়ে গরু বছর নিয়ে বাড়ি যায় সারতে পারছি না। আর এখন ঝড় তুফান গোড়া ডিম দেখাই যায় না, কোন দিক দিয়ে আইলো আর কোন দিক দিয়ে গেল। সবার বাড়িঘর ফাঁকা ফুস্তা হয়ে গেছে, ঝড় বৃষ্টি কম বোঝা যায়। তো যাই হোক, আগের ঘরগুলি তো মাটির খুঁটি ছিল, ঘরের দরজা ধরে কান দেখ, আল্লাহ বাসাও, আল্লাহ বাসাও, আল্লাহ 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 করতে করতে, জিকির করতে 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 জান শেষ হয়েছে, ঝড় চলে গেছে। তখন খুঁটিটা খুব শক্ত ছিল, হ্যাঁ খুঁটি শক্ত ছিল।
অ্যান্টিবায়োটিক খাইতেছি তাও কমে না। পদ্মা সেতু তো লঞ্চ ডুবে গেল, ডুবছিল না একবার, পদ্মা সেতু হওয়ার আগে লঞ্চ ডুবে গেল, ডুবে যায় 250-300 মানুষ মারা গেল। তার 15 দিন পরে ওই রাস্তা দিয়ে আমি যাইতেছি, মাত্র 15 দিন পর লঞ্চের ভিতরে আমরা হাই 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 তুফান উঠে আইছে। তুফান উঠে আসার পরে একে তো বৃষ্টি, আরেক দিক দিয়ে বাতাস, পদ্মা স্রোত খুব ভয়াবহ। যারা পদ্মা গেছেন, আসেন, আসা যাওয়া করেন, তারা জানবেন। আমি বছরের পর বছর গেছি আর আইছি, পদ্মা নদীর ভিতর দিয়ে টলার ছেড়ে কত ভাবিলে গেছি, বলি আল্লাহ সর্বনাশ। নদীর মাঝখানে গেলে জিকির করতে করতে ধান শেষ হয়ে গেছে, নদীর পার আর পর জিকির কথা মনে নেই, জিকির করতে করতে ধান শেষ। যখন তুফান শুরু হয়েছে তখন আমি সামনে দাঁড়িয়ে দরুদ শরীফ পড়তেছি। চিন্তা করলাম বাসি আর মারি, যা হয় ওতে একটা হয় ডুবতেও পারে না, থাকতেও পারে। লঞ্চের ভিতরে যারা আছে সব শিক্ষার, আল্লাহ বাসাও, আল্লাহ বাসাও, আল্লাহ বাসাও। যে যদ্দুর পারে শিক্ষার, বেড়া বেডি লুডা লুডি সব শিক্ষার পারে। শিক্ষার ঢোকার শেষ, যখন বাতাস থামছে, বৃষ্টিও থামছে, অহন কদ্দুর যাওয়ার পরে কি গল্প শুরু হইল। মানে মুরগির বাচ্চা যেমন চেয়াও চেয়াও করে, এই চেয়াও চাও। এটাকে সারেং বালা ছিল, কেতে কোনার দিয়ে ধরছে, এটাকে মানকে চিপে দিয়ে ধরছে, এটাকে সোজা করে ধরছে, কেতে ওই দিকে ধরছে, কই সারেং খুব চালাক ছিল। পরে গল্প, বাপরে বাপ, আমি তোর বসে বসে হাসি, আরে সিটার। এত সময় পর্যন্ত আল্লাহর উপর ফেনা তুলে ফেলছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। অনেকে সারেং বালা ছিল, আল্লাহ বলে আল্লাহর কথা মনে নাই, ভুলে গেছে। প্রিয় উপস্থিতি, কবরে রেখে চলে আসবে। এই আপনাকে আজ বাস্তবতা থেকে বোঝাই, আমি নিজে কত দেখছি। কবরে নামানোর পরে বন্ধু এই কিছু দূর আসার পরে, আপনি ধরেন এখানে কবর দিল, ওই হাইটে মেন রাস্তায় যাওয়ার পরে টুক করে মেজের গাড়িটা ধরে, বিড়ি একটা ধরে টানে, কা টেনশনটা ফ্রি করতেছি। দোস্ত লোক বালা ছিল রে, আরে দোস্ত কবরে চলে গেল গা, আরে দোস্ত রে আমার বিড়ি ফাও খাওয়াইতে রে দোস্ত, আহা শেষ। কি কথা কর দেখেন, আমি বাস্তব থেকে বলতেছি। আরে দোস্ত রে, আহা একসাথে বিড়ি খেতাম দোস্ত, আহা শেষ। প্রিয় ভাই আমার, আপনাকে যদিও হাসতে হাসতে বলতেছি, কিন্তু চরম সত্য। আপনি জানেন যে আপনি মহাকালের একটা পথে রওনা দিলেন, কত কাল। আল্লাহ বললেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। যদ্দূর ঠান্ডা আছে আল্লাহ তদ্দূর দিয়েছে। আল্লাহ যদি দিয়ে খুশি, আমি পাইয়া খুশি। বলে কারণ কি? আল্লাহ কিছু সময় রোগ দিয়ে গুনাহ মাফ করাই দেয়। আলহামদুলিল্লাহ বললেন না? 4 কারণে মানুষ বেজার হয়। 1 নম্বর মেহমান আসলে বেজার হয়, 2 নম্বরে মায়া জন্ম নিলে বেজার হয়, 3 নম্বরে আপনার বৃষ্টি আসলে বেজার হয়, 4 নম্বরে শরীরে রোগ আসলে বেজার হয়। নবীজি বললেন এই 4টি রহমত। একসাথে বলবেন না মারহাবা? কয়টা রহমত? 4টি রহমত। যদি মায়া হয় তো কি হয়েছে রে দোস্ত, মেয়ে হয়েছে, মিষ্টি খাওয়াবি না? খাস, পরে খাস, অসুবিধা নেই, খাও খাও, দেখা হইলে খাও বলে। আর ফুলা হইলে দোস্ত রে ফুলা হয়েছে রে, ফুলা ফুলা। আমি 3 ফুলার বাপের ভিক্ষা করতে দেখেছি, 3 ফুলার বাপকে ভিক্ষা করতে দেখেছি। 3 ফুলার বাপকে ভিক্ষা করতে দেখেছি। স্কুলের টিচার, আমার জীবনের সেরা ওয়াজ, মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে। এটা ইউটিউবে দেখবে, ভিক্ষা করতে দেখেছি, আমার জীবনের সেরা ওয়াজ। সেদিন থেকে আমি চিন্তা করেছি, আল্লাহ 3টে পোলা না হয়, যদি 3টে মেয়ে হতো তাহলে বাপকে ভিক্ষা করে খেতে হতো না।
বুঝে যাবে। আমি নিজের চোখে দেখছি 3 পোলার বাপ ভিক্ষা করে। বৃষ্টি হইলে মানুষ বেজার হয়, বৃষ্টি হইলে একজনে কয় আল্লাহ বৃষ্টি দেওয়ার টাইম পাইল না, পরে দিলেও তো পারতো। আরেকজনে কয় রাত্রে দিলে পারতো, আরেকজনে কয় সকালে দিলে পারতো, আরেকজনে কয় না 3 দিন পরে দিলে ভালো হইতো। মানে আল্লাহর উপরে খবরদারি শুরু করছে। বিরাট বড় বিজ্ঞানী। যেই পাবলিক, যেই বাঙালি আল্লাহর সমালোচনা করে, সেই বাঙালি এই যেই সরকারি দেশে আসুক সেই সরকারের গোষ্ঠী উদ্ধার করব। কি কথা কন না কে? সারা দিন সারা মাস বেড়ে খালি কয় কলস মার্কা, কলস মার্কা, আমার মার্কা, তোমার মার্কা, কলস মার্কা, কলস মার্কা, কলস মার্কা। 500 টাকা দেওয়ার পরে সকালবেলা ভোটে যায়, পরে বদনা মার্কা মেরে দিচ্ছে। বদনা মেরে দিচ্ছে। সারা মাস বেড়ে কলস কইছি, মারার সময় বদনা মেরে দিচ্ছে। এর নাম বাঙালি। কি কথা বলল? এর নাম কি? বাঙালি। এ জাতির রক চিনা বড় মুশকিল। কদ্দুর আফগানি, কদ্দুর পাকিস্তানি, কদ্দুর মিরাঠি, কদ্দুর গুজরাটি, এই কদ্দুর মায়ানমারি, কদ্দুর ভুটানি, এরপরে কদ্দুর আরবি, কদ্দুর অমুক ইরানি, কদ্দুর ওই আফগানিস্তানি, উজবেকিস্তানি, তাজাকিস্তানি, এই বিভিন্ন অঞ্চলে সব ধাওয়া 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 দিয়ে এই উজানের দেশ, ভাটির দেশে সব এসে এক জায়গায় মিসমার হয়েছে। কদ্দুর কেদারা, কদ্দুর সিয়ার, কদ্দুর এই টেবিল, কদ্দুর ওই কি ঘোড়ার ডিম, এই এক একটার এক এক ধরনের নাম। বাংলা ভাষা তো শুধু বাংলা না, এটার মোবাইল, এটা আবার কয় হ্যালো, এহে, মানে বাংলা ভাষার অরিজিনালগুলো বাংলা না, এর ভিতরে কত বড় মিষ্টন টিষ্টন সংস্কৃতি দিয়ে, ফার্সি থেকে, উর্দু থেকে, হিন্দি থেকে, মিরাঠি থেকে, গুজরাটি থেকে, সব ভাষা থেকে এসে জমা হয়েছে। এই জন্য বাংলাদেশের পাবলিকের রক সিনা বিরাট বড় কষ্ট, বিরাট কষ্ট। বাপরে বাপ, এখন ওয়াজ শুনে চলে যাবে, একটু পরে যে ধুমসে বিড়ি টেনে গেল, হুজুরের ওয়াজ ভালো হয়েছে, শেষ। কি কথা কর না কে? হুজুরের ওয়াজ ভালো রে, বিরাট ওয়াজ করছে, হুজুর ভালো ওয়াজ করছে রে। বললাম কবরে রাইখে যায় বিড়ি টানে, দোস্ত রে ভালো লোক ছিল, কবরে চলে গেল, শেষ। বিড়ি টানে দোস্তরে শেষ করে দিয়ে চলে গেল, আহা শেষ। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাই আমার, এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদার, সম্পদ এবং সন্তানের প্রেমে পড়ে তুমি আমি আল্লাহ জিকির থেকে গাফেল হয় না। সর্বনাশ হয়ে যাবে যদি সন্তান এবং সম্পদের মোহে তোমরা জিকির থেকে গাফেল হও, জিন্দেগি বরবাদ হয়ে যাবে। ওয়াজ আর আমি বাড়াবো না, লম্বা কথা বলবো না, আমরা সবাই চলে যাব আখিরাতে আল্লাহর দরবারে। প্রিয় বন্ধু, কবরে রাখার পরে সব মানুষ চলে আসবে। আল্লাহর নবী বলেন উম্মত রে, তোমরা কবর থেকে চলে আসো না, কবরের পাশে দাঁড়াও। কবরের পাশে দাঁড়ায়া তোমার ভাইয়ের জন্য তুমি ইস্তাগফিরু লিআখিকুম দোয়া করতে থাকো। কত সময় তুমি দোয়া করবা? আল্লাহর নবী বলেন একটা উট কুরবানি করার পরে এই উটের চামড়া ছেলাইয়া গোশত বানাইয়া এই উটের গোশতগুলি বন্টন করে দিতে যত সময় লাগবে, তত সময় তুমি তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায়া দোয়া করতে থাকো। কারণ তোমার ভাইয়ের কবরে কিছু সময় পরে মুনকার নেকির আসবে প্রশ্ন করার জন্য। তার প্রশ্নের জবাব যাতে সহজ হয়ে যায়, সেই জন্য তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দোয়া করো। দোয়া দোয়া দোয়া। এখন আপনারা বলেন, দোয়া চলবে না বন্ধ হবে? জোরে বলেন, দোয়া চলবে না বন্ধ হবে? দোয়া বেশি
বেশি বেশি করে চালাবেন। দোয়া যত বেশি হবে ক্ষমা তত তাড়াতাড়ি হবে। দোয়া যদি বন্ধ হয় ক্ষমা বন্ধ হয়ে যাবে। দোয়া যত চলবে ক্ষমা তত তাড়াতাড়ি হবে। রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপন জন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। ইয়া আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো গাছ তলায় আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। ইয়া আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম তোমার নামে ছিল, নমরুদের আগুনে ফেলল, আগুন হইল ফুল বাগি সব কানে পড়ল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। ইয়া আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। ইয়া আল্লাহ 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 আল্লাহ। ইউনুস তোমার নবী ছিল, মাসে তারে গিলে ফেলল, মাসের পেটে রইলেন ইউনুস, হজম কানে হইল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। ইয়া আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ
मूसा तुम्हार नबी ছিল তোর পাহাড়ে সওয়াল করল পাহাড় পইরা সুরমা হইল मूसा কেন পুরল না আল্লাহ পাহাড় পইরা সুরমা হইল मूसा কেন পুরল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তোলাতে কাউকে রাখো বালখানাই আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। সাইয়েদুনা ইব্রাহিম চোখের পর্দা যখন চলে গেল, চলে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখে তাম সৃষ্টির অণু পরমাণু ইব্রাহিম দেখতে পায়। তাম সৃষ্টি যখন ইব্রাহিম দেখে, পৃথিবীর এক কোণা ইব্রাহিম আলাইহিস সালাম দেখে একজন পুরুষ আর একজন নারী জেনা করতেছে। জেনা আল্লাহর খলিল ডাক দিলেন, আল্লাহ পৃথিবীর পূর্ব প্রান্তে একজন পুরুষ আর একজন নারী জেনা করতেছে, আল্লাহ এই দুইজনকে তুমি পাথর বানিয়ে দাও। সাথে সাথে আমার আল্লাহ পাথর বানিয়ে দিলেন। জেনাগ্রস্ত অবস্থায় দুইজন পাথর হয়ে গেল। ইব্রাহিম পশ্চিমে তাকায় দেখে দুইজন জেনা করে। আল্লাহর খলিল আল্লাহকে বলেন, ইয়া রব এরা জেনা করে এদেরকে পাথর বানায় দাও। সাথে সাথে তারা দুইজন পাথর হয়ে গেল। এখন প্রশ্ন করি, জবাব দিবেন। ইব্রাহিম যদি এক জায়গায় দাঁড়াইয়া তামাম সৃষ্টি দেখতে পারে, তাহলে আমাদের নবী রওজা শরীফ থেকে আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? হাত উঁচা করে বলেন আছে না নাই? এটা আল্লাহর কোরআনের বাক্য। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। সৃষ্টির সব আমি ইব্রাহিমকে দেখিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম যদি এক জায়গায় দাঁড়িয়ে তাম সৃষ্টি দেখতে পারে, মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, ভূমণ্ডল আর নভমণ্ডল যদি আল্লাহর খলিল দেখতে পারে, 1,24,000 নবী রাসূলকে আল্লাহ যাহা দিয়েছে তার চাইতে 70 গুণ বেশি আল্লাহ আমাদের নবীকে দিয়েছে। মনে রেখে ইব্রাহিম মাশরিকে মাগরিবে শিমালের দিকে তাকায় দেখে আরো দুইজন জেনা করে। আল্লাহর খলিল হাত বাড়াইছে, আল্লাহ পাথর বানায় দাও। সাথে সাথে তারা পাথর হয়ে গেল। জুনুবে তাকায় দেখে এরা দুইজন জেনা করে। বলি ইয়া রব পাথর বানায় দাও, এরা জেনা করে। আল্লাহ এবার ডাক দেখি, ইব্রাহিম হাত নামাও আর বদদুয়া করো না। তোমাকে বদদুয়া করার জন্য দুনিয়াতে পাঠাই নাই,
তুমি তাদের হেদায়েতের জন্য দোয়া করো ইব্রাহিম, আমার বান্দাদেরকে সুযোগ দাও যাতে তওবা করে তারা আমি আল্লাহ রাস্তায় ফিরে চলে আসে, আর আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করি, তারা ফিরে আসুক, তারা ফিরে আসুক। সাইয়েদনা ইব্রাহিম ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। তো সাহাবে کرام বলেন, ইয়া আমিরুল মুমিনিন, কানের ভিতরে আঙ্গুল ঢুকালেন কেন? আপনি আঙ্গুল ঢুকায় দেখেন যে দুনিয়ার আর কোনো শব্দ আপনার কানে ঢুকবে না। একটু ঢুকায় দেখেন, 1 মিনিটের জন্য ঢুকান, কোনো শব্দ বাহির থেকে ভিতরে ঢুকবে না, শেষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই সাহাবীরা, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি বাঁশির আওয়াজ কানে যখন লাগে তখন সেটা কান পর্যন্ত থাকে না, এটা কাল পর্যন্ত চলে আসে। বাঁশির আওয়াজ কানে লাগলে সেটা কান পর্যন্ত থাকে না, বাঁশির আওয়াজটা কালবের মধ্যে এসে ধাক্কা মারে। যখন বাঁশির আওয়াজ কালবের মধ্যে ধাক্কা দেয় তখন কাল আস্তে আস্তে মরে যেতে থাকে, মারা যায়, মারা যায়। এমন ভাবে সে মারা যায় তখন নামাজ রোজা জিকির ফিকির আর কিচ্ছু ভালো লাগে না তার। এই জন্য আমি আমার রসুলের কাছ থেকে শুনছি, মিশকাতুল মাসাবির ভিতরে হাদিস খানা এসেছে, হযরত ওমর বললেন, কানের মধ্যে আঙ্গুল এই জন্য দিলাম, দূর থেকে বাঁশির একটা আওয়াজ আমার কানে লাগছে, কারণ এই আওয়াজটা শুধু কানে লাগে না, কাল নষ্ট হয়ে যায়। প্রশ্ন করি, জবাব দিবেন, সুদের টাকার খাবার খাইলে মানুষের রক্ত কেন নষ্ট হয়ে যায়, কাল কেন নষ্ট হয়ে যায়? কারণ ওই টাকার খাবার হারাম, হারামের কারণে আপনার কাল নষ্ট হয়ে যায়, রক্ত নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? খাবার খাইলে কাল কেন নষ্ট হয়? যেই নারীরা অজু করে না, অজুবিহীন রান্না করে, সেই নারীদের খাবার খেলে কাল নষ্ট হয়ে যায়। শুনে যান, এত সহজ অলিগিরি। ইস, পেশাব করে পানি লয় না, হেতা পড়েছে বিশ্ববিখ্যাত পীরে কামেল। এতে যদি পীরে কামেল হয় তো শয়তানে কামেল কেনা? এই কথা কন না কেন, জোরে বলে। ভোগীযোগী না, আল্লাহ রসুলের সারা জিন্দেগি চলে গেছে নামাজ পড়তে পড়তে, আর আপনি নামাজ ছাড়া ফিরেছে, শয়তান কোথাকার। নবীর জিন্দেগি মিথ্যা হয়ে যাবে, সোয়া লক্ষ সাহাবীর জীবন মিথ্যা হবে, খাজা বাবা আজমিরের জিন্দেগি মিথ্যা হবে, হযরত হুজুর গাউসে পাকের জীবন মিথ্যা হবে, শাহজালাল ইয়ামিনের জিন্দেগি মিথ্যা হবে, পৃথিবীর সব ওলিদের জীবন মিথ্যা হয়ে যাবে, 4 ইমামের জিন্দেগি মিথ্যা হবে। নামাজবিহীন, রোজাবিহীন, শরীয়তবিহীন তরিকাত হয় না, মারিফাত হয় না। কথা কর না কেন, ঠিক কিনা? কখনো হবে না। আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বলেন হুজুর গাউসে পাক সত্য আর আপনি হুজুর গাউসে পাক মিথ্যা, আপনি সত্য বলেন। কলিজায় সাহস থাকলে বলেন। তার লুঙ্গির কাপড় উষা করে টর্চ লাইট মেরে দেখতে পেরে মুসলমানি দিছি কিনা। কি কথা কান না কেন, জোরে বলেন। তাহলে হুজুর গাউসে পাক মিথ্যাবাদী বলুন দেখি, কলিজায় সাহস কত বলেছে। আমি সহজ সূত্র বুঝি, বাকি যোগী বগি যোগী ফেঁচাখুচির দরকার নেই আমার। আল্লাহ নবী যা করেছেন আমরা তা করব, নবী যা করেন নাই সেটা আমরা ছেড়ে দিব। কথা বলেন ঠিক কিনা? এক কথা ক্লিয়ার। রসুলের আদর্শ বাস্তবায়ন করতে যায় শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদি জায়নামাজ বিছিয়ে দিছে, সিফাসুল্লাহ নাসিরউদ্দিন রহমতুল্লাহ তলোয়ার চালিয়েছেন, মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি জেল খাটেছেন, খাজা বাবা আজমিরি রহমতুল্লাহ আলী সারা জিন্দেগি কাফেরদের সাথে জিহাদ করেছেন। কথা বলেন ঠিক না বেটি? আপনি এসে আমাকে ভুল ভাল বুঝাবেন আর আমি বুঝে নিয়ে যাব নাকি? ইস, একসাথে বলি না আল্লাহু আকবার। আমরা ফিরে যাব কার কাছে? কি নিয়ে যাব? আমল। একসাথে বলেন, কি নিয়ে যাব? কি নিয়ে যাব? ঈমান ও আমল। ঈমান ও আমল, ঈমান ও আমল, দুইটা জিনিস নিয়ে যাব।
বাইরে যাওয়ার সুযোগ নেই ভাই, আমাদের আবার চলে যেত। আল্লাহর হাবিবের সামনে আমরা দাঁড়াবো, আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে যাব আমরা। সেই দিন হাউজে কাউসারের পানির পেয়ালা প্রিয় নবীজির সামনে যখন আমরা যাব, যাওয়ার সময় নবীজির সামনে পর্দা পড়ে যাবে। আল্লাহর নবী বলেন, উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত। তখন আল্লাহর নবী বলবেন, উম্মতি উম্মতি আর আমার উম্মত। আমার আল্লাহ ডাক দিবে, বন্ধু, যদিও তারা আপনার উম্মত, কিন্তু আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে তারা নতুন নতুন নিত্য নতুন মতবাদ চালু করেছিল। ও আমার হাবিব, এরা যদিও আপনার উম্মত, কিন্তু নতুন নতুন মতবাদ চালু করে দিয়েছিল। আল্লাহর নবী তখন বলবেন, সুকান সুকান, দূর হয়ে যা, দূর হয়ে যা। আজকে আমি নবীর দরজায় তোমাদের কোনো জায়গা হবে না। লিমান গায়রা বাদি, আমার ইন্তেকালের পরে তোমরা নতুন নতুন মতবাদ চালু করেছিলা। এ মুসলমান, খুব মনোযোগ দিবেন। প্রিয় নবী রহমতের নবীজির সামনে সেই দিন কিছু উম্মত অপমানিত হবে। হাউজে কাউসারের পানি তারা পাবে না। তারা কারা? যাদের বদ আকিদা হলো। আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে। এদের আকিদা আমাদের নবীর আব্বা আম্মা দুইজন কাফের ছিল, তারা জাহান্নামে চলে গেছে। যারা নবীর আব্বা আম্মাকে কাফের বলল, আমরা তাদেরকে মুসলমানই মনে করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? বাস এই দলভ্রান্ত। আচ্ছা, জাহান্নামে যাওয়ার জন্য কতগুলি আমলের দরকার বলেন তো? একটা কথা যথেষ্ট, বেশি লাগে না। কয় কথা? একসাথে বলেন, কয় কথা? এক কথাই যথেষ্ট। এক কথা যথেষ্ট। খালি বলবেন কোরআন মানি না, কি কথা কন না কেন? খালি বলেন রসুল মানি না, তা কি হবে? শেষ। আপনি জাহান্নামে যাওয়ার জন্য বেশি টিকিট কাটার দরকার নাই, শুধু একটা শব্দ বলে দেন তো জাহান্নামে চলে যাবে। কিন্তু জান্নাতে যাইতে হলে আল্লাহ তার রসুলের তরিকা মানতে হবে। কথা ঠিক আছে না ভাই? মানতে হবে। এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে প্রিয় ভাই। রাগ করতেছি না, বোঝার জন্য বলতেছি। আমরা আহলে সুন্নাতুল জামাত, সুন্নি মুসলমান। আমাদের জবান পরিশুদ্ধ থাকতে হবে। আমরা সুন্নি মুসলমান। আমরা রাকাবীরের দিকে তাকান, খাজা বাবা আজমিরের দিকে তাকান, বাইজিদ বুস্তামের দিকে তাকান, বাইজিদ বুস্তামের দিকে তাকান, শাহ জালাল আমিনের দিকে তাকান, হুজুর গাউসে পাকের দিকে তাকান, মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দির দিকে তাকান, বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর দিকে তাকান, চার ইমামের দিকে তাকান। আপনি তাদের জিন্দেগি দেখলে বুঝবেন যে আহলে সুন্নাতুল জামাত কি জিনিস। এই জামাতের উপরে শ্রেষ্ঠ কোনো জামাত নাই, নির্ভুল কোনো জামাত নাই। পৃথিবীতে যত মা অলির জন্ম দিয়েছে, সব মা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী ছিলেন। যত অলি পৃথিবীতে আসছে, সব অলিরা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী ছিলেন। আহলে সুন্নাতুল জামাত ছাড়া কোনো অলির জন্ম হয় না, কোনো অলি জন্ম হতে পারে না। কথা বলেন ঠিক না বেটে? এই জামাত ছাড়া কোনো অলির জন্ম হয় নাই। মা বোনেরা শুনিয়া যান, আমি কোরআন শরীফ থেকে একটা ঘটনা শোনাবো, কিন্তু তার আগে আমি একজন আল্লাহর ওলির জীবনী আপনাদেরকে শোনাই দিয়ে যায়। মনোযোগ দিবেন। এই ওলির নাম হযরত বু আলী কলমদর রহমাতুল্লাহ আলাইহি। বু আলী কলমদর। আজকে হযরত বু আলী কলমদরের নাম দিয়ে অনেকে গান বাজনা পিটায়। আহা, শুনে যান বু আলী কলমদরের জীবনী। হযরত বু আলী কলমদর, তিনি ভারতের পানিপত নামক একটা প্রদেশ বা একটা এলাকা আছে, এই পানিপথে তিনি আসলেন। পানিপথে মুসলমানদের সাথে কাফেরদের বহু যুদ্ধ হয়েছে। হযরত বু আলী কলমদর পানিপথ এলাকায় কালেমার দাওয়াত দিতে আসলেন। পানিপথের রাজা চিন্তা করলেন, মুসলমান দরবেশ যদি এলাকায় দাওয়াতি কাজ করে যায়, যদি এলাকায় থাকে, তাহলে এলাকার মুসলমান হয়ে যাবে। হযরত বু আলী কলমদরকে তাড়িয়ে দেওয়ার জন্য বাদশাহ রাজা সমস্ত হিন্দুদের সাধু সন্ন্যাসী যারা আছে সবাইকে কাছে ডাকলেন।
সনাতন ধর্মে দেখবেন কিছু সাধু আছে তারা ল্যাংটা, কোনোদিনও তারা কাপড় চোপড় পরে না, তাদেরকে নাগা সাধু বলে। এখন আপনারা চিন্তা করেন, যদি এই নাগা সাধু যারা আছে, ল্যাংটা সাধু, তার আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়ন করতে হয়, জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে জাতিসংঘের অধিভুক্ত যতগুলি রাষ্ট্র আছে, তারা জাতিসংঘে মিটিং বসলো, তারা চিন্তা করলো আমরা কার আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করব। সেই জন্য তারা বেছে খুঁজে নাগা সাধু জোগাড় করলো, যে আমরা এই নাগা সাধু ল্যাংটা সাধুদের পৃথিবীতে আদর্শ বাস্তবায়ন করব। ল্যাংটা সাধুর আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়ন করতে হয়, তাহলে পৃথিবীর সব মানুষকে ল্যাংটা হতে হবে। কি কথা ঠিক আছে না? পৃথিবীর সব মানুষ ল্যাংটা হওয়া লাগবে না? ল্যাংটা হলে তাহলে কাপড়ের অবস্থা কি হবে? তাহলে বোঝা গেল তার আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করা সম্ভব না। আর এক সাধু, তারা 40 বছর কোনো গোসল করে না। কত বছর? একসাথে বলেন। তো এখন জাতিসংঘের সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমরা এই সাধুর আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করব। সেই জন্য তারা রুলস জারি করলো। তাহলে 40 বছর সারা পৃথিবীর মানুষ আর গোসল করা যাবে না। তাহলে পৃথিবীর হালত কি হবে? কেউ পাগল হবে, কেউ আধা পাগল হবে, মাথায় উকুন হবে, দাড়ির ভিতর উকুন হবে, শরীরে পোকা লাগবে, শরীর দিয়ে ফাটার গন্ধ করবে। কি কথা কন না কেন? তার মানে বোঝা গেল এই সাধুর আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করা সম্ভব না। এখন আমাদের দেশে লালন সাধু আছে। কি সাধু? লালন সাধু। তো লালন সাধুর আদর্শ বাস্তবায়নের জন্য জাতিসংঘে বৈঠক বসলো, ধরেন আর কি। তো সবার সিদ্ধান্ত হলো আমরা লালনের আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করব। তাহলে এখন লালন সাধু জীবনে বিয়ে করে নাই। কি কথা কন না কেন? তার যত ভক্ত আছে তারাও বিয়ে শাদী করে না, মহিলা ভক্তরাও বিয়ে শাদী করে না, পুরুষ ভক্তরাও বিয়ে শাদী করে না, তারা বিয়ে শাদী করে না, বাচ্চা কাচ্চা করে না। তার এক বিকৃত যৌন আচার, যেটা কথা শুনলে আপনাদের বমি আসবে, এটা আমি ভেঙে চুরে বলবো না, আল্লাহ মাফ করুন। তো খুব মনোযোগ দেন। তো এরপরে তারা নেশা টেশা করে, গাঁজা টাজা খায়, আরো কিছু কিছু আছে, তারা গান বাজনা করে, আনন্দ ফুর্তি করে, এটা তাদের একটা ধরনের ধর্ম আর কি। কারণ জাতিসংঘ থেকে এটা বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত লালনের আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করব। তো এই জন্য সারা পৃথিবীতে লালনের আদর্শ বাস্তবায়ন করতে হলে যে পরিমাণে তারা গাঁজা খায়, তাহলে ধান চাষ বাদ দিয়ে আগামীতে গাঁজা চাষ করতে হবে। কি কথা কন না কেন? দুনিয়ার কোনো মানুষকে আর বিয়ে শাদী করা যাবে? শেষ। তাহলে পৃথিবীতে মানব জাতি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। কথা কন ঠিক কিনা? তার মানে বোঝা গেল এর আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করা যাবে সম্ভব না। তাহলে কার আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন হলে, কার আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন হলে সবাই সুখে থাকবে? তিনি একমাত্র, শুধুমাত্র এই কোরআন, যার কালবে আল্লাহ নাজিল করেছেন, তিনি আমাদের নবী হাবিবুল্লাহ, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, তিনি রহমতের নবী, নূরের নবী। কথা বলেন ঠিক না বেঠে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দেখানে আমরা নবী রাসূল দেখানে আমরা সেখানে তাহরির ইসলাম ফরিদি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে আমার নবী মানলে আর কোনো চিন্তা, একসাথে বলেন, চিন্তা চিন্তা হতে পারে? একবারে সহজ উত্তর। হযরত বুআলী কলমদার আসলেন। হিন্দু সমস্ত সাধু, পুরোহিত, ব্রাহ্মণ, ঠাকুর, দার্শনিক, জাদুকর, তান্ত্রিক, গণক থেকে শুরু করে সব তাদের যত সাধু সন্ন্যাসী আছে সবাইকে ডাকলেন রাজা। ডেকে বললেন, তোমরা দেখেছ একটা মুসলমান সন্ন্যাসী, মুসলমান দরবেশ দেশে এসেছে, তার নাম বুআলী কলমদার। যে কোনো মূল্যে তার এই দেশ থেকে তাড়াইতে হবে। তো তোমাদেরকে দায়িত্ব দিলাম, তার এই দেশ থেকে তাড়াইয়ে দাও। হযরত বুআলী কলমদারকে তাড়ানোর জন্য হিন্দু সাধু সন্ন্যাসী পুরোহিত যারা আছে সবাই চেষ্টা করলো, জাদুটনা বান মন্ত্র তন্ত্র যা আছে সব চেষ্টা করে তারা তদবির করলো, কিন্তু কোনো কিছুতেই লাভ হলো না। হিন্দু সাধু সন্ন্যাসী সবাই আসছে। সবাই আসার পরে বাদশার কাছে এসে বলল, রাজা, এমন একজন মুসলমান দরবেশ আমাদের দেশে আসলো, তার বিরুদ্ধে আমাদের যত জাদুটনা বান মন্ত্রতন্ত্র
যা কিছু আছে সব কিছু আমরা ব্যবহার করলাম, কিন্তু তার অদৃশ্য থেকে একটা শক্তি এসে তাকে সাহায্য করে। আমরা যত জাদু টোনা ছাড়ি, কোনো জাদু টোনায় কাজ করে না, তার সাথে কখনো আমরা যুদ্ধ করে পারবো না। অতএব আপনার কাজ আপনি করেন, তার কাজ সে করুক, এখানে দ্বন্দ্ব ফাসাদ করার কোনো দরকার নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই শুনে যান ওলি আল্লাহর পাওয়ার দিকে। তো বুয়ালি কলমদর রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বাদশা বলল, আচ্ছা কারণ কি, কি শক্তি আসে? বলে অদৃশ্য থেকে শক্তি। তারা তার ক্ষুধা মানে না, এক আল্লাহ মানে না, কথা ঠিক আছে না? আচ্ছা বুয়ালি কলমদরের শক্তি কার কাছ থেকে আসে? না না, একসাথে বলেন। শাহজালাল ইয়ামানি জায়নামাজ বিছাইলেন কার শক্তিতে? খাজা বাবা আজমিরি এক আনা সাগরের পানি একটা লুটার ভিতরে এনেছিলেন কার শক্তিতে? খাজা বাবা আজমিরি আজমির থেকে ধুলি নিক্ষেপ করলেন পানিপথ প্রান্তরে কার শক্তিতে? ওই দিন যদি খাজা বাবা আজমিরি ধুলি নিক্ষেপ করতে না পারতেন, তাহলে আজকে আপনাদের কালেমা নসিব হইত না। ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন। যদি শাহজালাল ইয়ামানি জায়নামাজ পানির উপর বিছাইতে না পারতেন, তাহলে আজকে কালেমা নসিব হতো না। মনোযোগ দেন। তো রাজা বলতেছে, পুরোহিতরা বলো তো এই শক্তি কিভাবে তার ধ্বংস করা যায়? তো সাধু সন্ন্যাসীরা বলল, বাচ্চা মুসলমানরা হারাম খায় না। মুসলমানরা কি খায় না? জোরে কর। না না, একসাথে বলে। হ্যাঁ, এইটা আসল জিনিস, এক জায়গা মতো চলে এসেছি। একসাথে বলেন, কি খায় না? কি খায় না? পুরোহিত বলতেছে, বাচ্চা মুসলমান হারাম খাইলে মুসলমানের অন্তরের পাওয়ার থাকে না। কথা কন না, জোরে বলেন। মুসলমান হারাম খাইলে অন্তরের আধ্যাত্মিক পাওয়ার থাকে না। এখন রাজা বলল, হা সুযোগ একটা পাইছি। বলে কি? বুয়ালি কলমদরকে তাহলে হারাম খাওয়াইতে হবে। যদি তার হারাম খাওয়াইতে পারে, তাহলে এই আধ্যাত্মিক ক্ষমতা চিরদিনের জন্য চিজ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে বলো তো পুরোহিত, মুসলমানদের কাছে হারাম কি খাবার? বলে শুয়োরের গোশত হারাম আছে। তারা শুয়োরের গোশতটাকে হারাম মনে করে। এখন প্রশ্ন করি, শুয়োরের গোশত খাইয়া কেউ যদি রোজা রাখে, রোজা কি বাবা হবে? এখন কেউ যদি সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে খায়, রোজা রাখে, আপনারা কি মনে করেন রোজা হবে? সহজে বুঝে গেছে। আমার তো আজ বেশি করার দরকার নাই, একবারে সহজে বুঝে গেছে। এখন আমাদের কাজ কি? কবরে যাব না? একসাথে বলেন, আল্লাহর সামনে দাঁড়াবো না? নবীজির সাথে কি হাসরে দেখা হবে না? কোন কোন জায়গা দেখা হবে তাও বলে দেই। 1 নম্বর হাউজে কাউসারে, 2 নম্বর মিজানের পাশে, 3 নম্বর ডান হাত বাম হাতে আমল নামা দেওয়ার সময়, 4 নম্বর ফুলসিরাতের ঘাটে। এই 4 জায়গা নবীজির সাথে আমাদের দেখা হবে। একসাথে বলেন, একসাথে। কবরে দেখা হবে না? কথা কর না কেন হবে না? মার রাব্বুকা ওমা দীনুকা মা তাকুলু ফি হাক্কে হাজার রাজুল হাজার রাজুল হাজার রাজুল। এই পুরুষকে তুমি কি চিনো? তার সম্পর্কে তুমি কি জানো? তোমার মন্তব্য কি ছিল? বিশ্বাস কি ছিল? আকীদা কি ছিল? তোমার ধারণা কি ছিল? তুমি বলো। সেই দিন যদি আপনি মুনাফিক হয়ে কবরে চলে যান, তোমার লা আদ্রি লা আদ্রি, আমি তো কিচ্ছু জানি না আর কিচ্ছু জানি না। আর যদি এসকে রাসূল নিয়ে কবরে যান, তাহলে সেই সময় আপনি বলে দিবেন, হাদার রাজুলু সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলা যাবে না? মারহাবা। সহজ। কবরে নবী দেখা হবে না? কথা কন না কেন হবে না? হাসরে কি নবীর সাথে দেখা হবে না? তো আপনি সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে রোজা রাখলে কি করে দেখা হবে? আপনি আমাকে উত্তর দিয়ে যান। আপনার সাথে তো আমি ঝগড়া করব না, কষ্ট দিয়েও কথা বলবো না। আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আমার দায়িত্ব এখানে বসাইছেন আপনাদেরকে বুঝাইয়া আল্লাহর দিকে, রসুলের গোলামের দিকে নিয়ে আসা। কথা ঠিক আছে না ভাই? আমার দায়িত্ব আমি পালন করতেছি, মানা না মানা সেটা আপনার। কিন্তু কবরে যেতে হবে সবাইকে। আমিও যেই কবরে, আপনিও সেই কবরে। আমার জন্য 3.5 হাত, আমার এই ভাইয়ের জন্য 3.5 হাত। বসুন্ধরার মালিক
80,000 কোটি টাকার সম্পদ রেখে কবরে চলে গেল। 80,000 কোটি টাকা। এখন প্রশ্ন করি, এই 1000 টাকার নোট করে বান্ডিল করে যদি আপনাদের এখানে দেওয়া হয়, আপনারা মাথায় করে বস্তা বান্ধে নিয়ে সারতে পারবেন না, এত টাকার মালিক ছিল। কিন্তু বলেন তো ওনার কবরটা কত হাত লম্বা? একসাথে বলেন। যে ব্যক্তি বাংলাদেশের সবচেয়ে গরিব, হত দরিদ্র, ভিক্ষা করে খায়, তার কবরটা কয় হাত? আহা, কি সত্য কথা, কি চরম সত্য কথা। তারপর আমরা জমি নিয়ে মারামারি করি। সেই দিন শুনলাম ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খবরে দেখতেছি 1 হাত জমি নিয়ে চাচা ভাতিজার দ্বন্দ্বে 10 বছরে 4 জন খুন হয়েছে। কুকুরে চিন্তা করে তোরা মানুষ হইলি কেন? আমরা কুত্তা খাবার নিয়ে মারামারি করি কিন্তু খুন করি না, কথা কর না কেন? আমার ফরিদপুরে সিঙ্গারা নিয়ে মারামারি, 2 গ্রুপের বিশ্বযুদ্ধ, সারা শহরে মারামারি ছড়িয়ে গেল 10 টাকার সিঙ্গারা নিয়ে। কয় টাকা সিঙ্গারা? 10 টাকা। কুকুরে চিন্তা করে আমরা কুকুরে নাই খাবার নিয়ে মারামারি করি, তোরা মানুষ কেন খাবার নিয়ে মারামারি করিস? কি কথা কর না কেন? ঠিক আছে না ভাই? এগুলি কি আমাদের কাজ? আমরা আশরাফ, আমরা আশরাফ, আমরা শ্রেষ্ঠ। একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা কি শ্রেষ্ঠ? জোরে বলেন আমরা কি? আমরা কি? আমরা কি শ্রেষ্ঠ? বুআলী কলন্দর রহমাতুল্লাহ আলাইহি সাধু সন্ন্যাসীরা বলল, বাদশা যদি শুয়োরের গোশত খাওয়াইতে পারেন তাহলে বুআলী কলন্দরের এই ক্ষমতা চিজ হয়ে যাবে। বাদশা বলল, তাহলে শুয়োর ধরে নিয়ে আসো, জবাই হোক। শুয়োর ধরে এনে জবাই দিয়ে সুন্দর করে গোশত রান্না বান্না করে একবারে খুব জাঁকজমক করে শাহী রান্না বান্না করে লোক লস্কর দিয়ে বাদশাহ হযরত বুআলী কলন্দরের দরবারে পাঠাই দিলেন। বাদশাহ বললেন, এটা বাদশার পক্ষ থেকে হুজুরকে হাদিয়া পাঠাইছি। খাদেম যারা ছিলেন তারা চিন্তা করলেন, হায় হায়, বাদশাহ নিজেই হুজুরের ভক্ত, তাহলে কত বড় ভক্ত বাদশাহ। খাদেমরা তো জানে না গোশতের হাকিকত কি। যখন খাবার সামনে আনা হয়েছে, আল্লাহর ওলি বুআলী কলন্দর রহমাতুল্লাহ আলাইহির দরবারে কালবের মধ্যে আমার আল্লাহ মেসেজ পাঠাইলেন। মেসেজ আল্লাহর ওলিদের কালবে আমার আল্লাহ মেসেজ পাঠাইতেন। মেসেজ পাঠাই দিয়া বললেন, বন্ধু এই খাবার খাওয়া যাবে না, এটা গরুর গোশত না, এই খাবার হলো শুয়োরের গোশত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? পাওয়ার আসেনি? হারাম খাওয়া যাবেনি? সুযোগ টুযোগ আসেনি? এই জন্য আল্লাহ পাক না না পাক? জোরে বলেন আল্লাহ পাক না না পাক? নবীজি পাক না না পাক? তো আল্লাহ রসুল পাক ছাড়া কবুল করে এক কথায় বুঝে যাবে না। সূত্র সহজ। এবার কি করবেন আপনি জানেন, কিন্তু কবরে যেতেই হবে, এক কথায় শেষ। কবরে, একসাথে বলেন, কবরে হাসরে নবীর সামনে দাঁড়াইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? দাঁড়াইতেই হবে, কোনো রাস্তা নাই। रहमतुल लिल आलामीन अपनी उम्मतेर जाबिन गुनाहगारेर অতি আপন জন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না ইয়া আল্লাহ 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 আল্লাহ
কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো গাছ তলায় আল্লাহ, কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানাই আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না, আল্লাহ আল্লাহ ইব্রাহিম তোমার নামে ছিল, নমরুদের আগুনে ফেলল, আগুন হইল ফুল বাগি সব কানে পড়ল না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না, আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ, কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না, আল্লাহ আল্লাহ ইউনুস তোমার নবী ছিল, মাসে তারে গিলে ফেলল, মাসের পেটে রইলেন ইউনুস, হজম কানে হইল না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না, আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না, আল্লাহ আল্লাহ মূসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে সওয়াল করল, পাহাড় পইরা সুরমা হইল, মূসা কেন পুরল না, আল্লাহ পাহাড় পইরা সুরমা হইল, মূসা কেন পুরল না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না, আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না, আল্লাহ আল্লাহ Allah
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা।